রাজাকেই চেনে, তাই না? রাজার গলেই মালাটা দেয়। এত ভালো পাত্র ছিল, এত রাজা মহারাজা যোদ্ধা যোগী ঋষি মুনি তার জন্য অপেক্ষা করে বসেছিল স্বয়ম্বর সভায়, কিন্তু কারোর গলায় তিনি মালাটা দিলেন না। মালাটা দিলেন কার গলায়? ওই ভাঙর ভোলা শিব গাঁজা খেয়ে ছাই ভস্য গায়ে মেখে পড়ে থাকে, যার পরনে একটা পোশাক পর্যন্ত নেই, যিনি বাবা বাঘের ছাল আর হরিণের ছাল করে সঙ্গের বসন, আজকে তার গলায় মালাটা দিয়ে দিয়েছে। যার ঘরে চাল নেই, চুলো নেই, যার দিনে একবার খাওয়া জোটে, একবার জোটে না, বাবা শ্মশানে মরে থাকে। আগে সূর্য উঠলে বাবা তাপটা তার ঘরে পড়ে, যদি মেঘের থেকে বৃষ্টি নামে সেই বৃষ্টিটা তার ঘরে আগে পড়ে, অথচ মা ভবতারিণী তার গলায় মালাটা দিলেন। আপনারা জানতে চাইবেন না কেন দিলেন? কিসের লোভে দিলেন? এই হরিনাম করতে করতে চলেছেন প্রভু আমার সুরধ্বনি গঙ্গার ধার দিয়ে আপন মনে। আচ্ছা মা, আমরা একটা কথার অর্থ বুঝতে পারি না, প্রভু সদাই সর্বক্ষণ এই নামটাই কেন করেন? জগতে কি আর কোনো নাম ছিল না? আর কোনো নাম কি নেই? শুধু হরিনামটাই করতে হবে? কি আছে হরিনামের মধ্যে? কি হয় হরিনাম করলে? এই হরিনামের মধ্যে কি এমন তত্ত্ব লুকিয়ে আছে যে সদাই সর্বক্ষণ প্রভুর মুখে একটাই না? শুধু প্রভু কেন মা, এই আপনাদের মতো অগণিত ভক্ত সারা পৃথিবীর বুকে এমন করে বাবা প্রাণপণে ছুটছে এই হরিনামের জন্য। কেন? কিসের জন্য? কি আছে এই হরিনামে? যদি আমরা না জানি এই তত্ত্ব, তাহলে মা এই হরিনামে আসাটাই আমাদের বৃথা, তাই না? কেন শুনবো আমরা হরিনাম? কেনই বা করবো হরিনাম? কেন করাবো হরিনাম? হরি হরি। তাহলে এই হরিনামের মধ্যে কি আছে? শাস্ত্র প্রমাণ দিলেন, হ কারেছে ভবেদ ব্রহ্ম, ই কারেছে স্বয়ং শক্তি। এই যে হরি, হরির সংজ্ঞাটা কি? হরি হরি। কলিযুগের মানুষ আমরা আর কিছু জানি বা না জানি, স্বার্থটা বাবা লুভে নিতে জানি, তাই না? কি করলে আমরা কিছু লাভ করতে পারবো, এটা কিন্তু আমরা ভালো সবসময় লক্ষ্য রাখি। তাহলে হরি নাম করলে আমাদের কি হবে? কৃষ্ণ নাম করলে কি হবে? কেন করব? এই হরি নামের সংজ্ঞা কি? কৃষ্ণ নামের সংজ্ঞা কি? বলছে হ কারেছ ভবেদ ব্রহ্ম, ই কারেছ স্বয়ং শক্তি, কারেছ মহেশ্বর, নিচে বিন্দু মাত্র না জানার জান। 4 বেদ 14 শাস্ত্র 18টি পুরাণ মন্থন করে তার প্রাণ সৃষ্টি হলো এই তারক ব্রহ্ম হরি নাম। কি বলা হলো? 4 বেদ 14 শাস্ত্র 18টি পুরাণ মন্থন করার পরে যে নামটা উঠে এসেছে সেই নামটাই হচ্ছে হরি নাম। এই হরি নাম অর্থাৎ কৃষ্ণ নাম করলে কি হবে? আমার কেন করব আমরা? মহাপ্রভু তিনি আজ থেকে প্রায় 500 বছর আগে তিনি এতটাই দূরদর্শী ছিলেন, আগে থেকে জানতে পেরেছিলেন যে কলিযুগের মানুষ আর কিছু জানুক বা না জানুক, এরা স্বার্থটা ভালো লুটে নিতে জানবে, আর কিছু জানুক বা না জানুক এরা ফয়দাটা লুটে নিতে জানবে। আর এই কলিযুগের মানুষের আয়ু বেশি হবে না, এদের ধৈর্য বেশি থাকবে না। তাই তিনি কি করলেন? আমাদের জন্য কোনো মোটা শাস্ত্র গ্রন্থ তিনি লিখলেন না, তিনি আমাদের জন্য ছোট্ট একটি শ্লোকের ব্যবস্থা করলেন। 8টি শ্লোক, যেটা শিক্ষা অষ্টকে আছে 8টি শ্লোক। এখনকার দিনে ওটা আপনারা পেয়ে যাবেন চৈতন্য চরিতামৃতে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীজি ওটা রেফারেন্স টানার জন্য তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। এই 8টি শ্লোকের মধ্যে প্রথম শ্লোক মহাপ্রভু বলে গিয়েছিলেন কি জানেন বাবা? এগুলো আমাদের শোনা উচিত।
चेतदर्पण मर्जनं भव महादवग्नि निर्वापनं श्रेयोकैरव चंद्रिका वितरणं विद्याबोधु जीवनम् आनन्दोन्मुधिवर्धनं प्रतिपदपूर्णमृतस्वादनं सर्वात्मस्नपनयं परं विजयते श्रीकृष्ण संकीर्तनं श्रीकृष्ण संकीर्तनं श्रीकृष्ण संकीर्तन। এই শ্রীকৃষ্ণের সংকীর্তন করলে কি হয়, কেন করব আমরা? মহাপ্রভু বললেন এই নাম করলে একটা নয় দুটো নয়, শুধু নাম করলে না বাবা, নাম শুনলে এবং নাম যারা করাচ্ছে, যারা কর্তৃপক্ষ কমিটি, এদের পর্যন্ত প্রত্যেকের এই কৃষ্ণ নাম করলে কি হয় বলে একটা নয় দুটো নয়, সাতটা উপকারিতা হয়। এই সাতটা উপকারের মধ্যে প্রথম উপকারটা কি বলে চেত দর্পণ মার্জনং। চেত শব্দের অর্থ হলো চিত্ত, দর্পণ শব্দের অর্থ আয়না, মার্জন শব্দের অর্থ ঘষে মেজে পরিষ্কার করা। এবার বাইরের জগতের আয়নায় যদি বাবা ধুলোবালি কাদামাটি পড়ে আপনারা লক্ষ্য করবেন, তাতে কিন্তু নিজের মুখটা দেখা যায় না, যায় মা? একটু হ্যাঁ কি না মাঝে মাঝে বলবেন, তাহলে একটু ভালো লাগে। তাহলে বাইরের জগতের আয়নায় ধুলোবালি পড়লে যেমন নিজের মুখ দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের হৃদয় রূপে একটা আয়না আছে, মন রূপী আয়না, চিত্তরূপী দর্পণ। আর সেই চিত্তরূপী দর্পণে পড়ে আছে নানান রকমের হিংসা, নিন্দা, কুটিনাটি, ময়লা মাটি, যাতে নিজের স্বরূপটা আমরা দেখতে পারি। তাহলে বাইরের জগতের আয়নায় মুখ দেখতে গেলে যেমন সেটাকে ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে সাবান দিয়ে ওটা ঘষে জল দিয়ে ধৌত করলে নিজের স্বরূপটা দেখা যায়, ঠিক তদ্রূপ করে যদি মন রূপী আয়নাটা পরিষ্কার করতে হয় তাহলে কৃষ্ণ নাম রূপী সাবান দিয়ে ভালো করে মার্জন করে নয়নের জল দিয়ে সেটা যদি একবার কেউ ধুয়ে নিতে পারে তাহলে তার চিত্ত দর্পণ মার্জন হয় গো, তার চিত্ত চিত্ত দর্পণ মার্জন হয় গো, চিত্ত দর্পণ মার্জন হয় গো, তারে আপন স্বরূপ দেখিতে পাই গো, আর চিত্ত দর্পণ মার্জন হয় গো, তারে আপন স্বরূপ দেখা যায় গো, চিত্ত দর্পণ মার্জন হয় গো। আস্তে আপনারা বলবে তাহলে বাইরের আয়নায় কি আমরা নিজেদের স্বরূপ দেখতে পাই না? আমরা তো বেশ ভালোই দেখছি বাবা, তাহলে নতুন করে আবার ভেতরের আয়না পরিষ্কার করার এত ঝামেলা কেন দরকার? মহাজন বলে বাইরের স্বরূপটা দেখে লাভ নেই, তুমি কতটা সুন্দর বা কতটা কুৎসিত, তুমি ফর্সা না কালো, তুমি ভালো না মন্দ দেখতে, এটা দেখে বাবা লাভ নেই। এই বাইরের স্বরূপটা দেখে কখনো কিছু লাভ হবে না। তাহলে ভেতরের স্বরূপটা যদি একবার কেউ জেনে যেতে পারে, জানবে মানব কুলে জন্মগ্রহণ করে তার জন্মটা সাফল্য মণ্ডিত হয়েছে। তাহলে বাইরে ভেতরের স্বরূপটা কি বলে আমি কে, আমি কোথা হতে এসেছি, আমি কোথায় যাব, আমি কার, আমি কেন এসেছি জগতে। এই যে কতগুলো প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো বাবা খুঁজে পাবে যেদিন তোমার চিত্তরূপী দর্পণটা অর্থাৎ মন রূপী আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। তাই এই কৃষ্ণর নামে যদি কেউ ডুবে থাকতে পারে, নিজেকে ডুবিয়ে রাখতে পারে, তাহলে তার মন রূপী আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। এটা হলো 1 নম্বর উপকারিতা। 2 নম্বর উপকার কি বলতে যখন শুরু করেছি বাবা 7টা বলে তবে যাব। বলছি ভব মহাদেবাগ্নি নির্বাপনং, এই ভবের মধ্যে একটা আগুন জ্বলছে বাবা, দাও দাও করে সাতক্ষণ সব সময় আগুন জ্বলছে। আপনারা বলবেন কই, আমরা তো বাবা দেখতে পাচ্ছি না, কোনো টিভির পর্দায় তো দেখতে পাচ্ছি না, খবরের পাতায়ও আমরা পাচ্ছি না, তাহলে এই আগুনটা কোথায় জ্বলছে? ভবের মধ্যে যদি সবসময় আগুন জ্বলবে এরকম খবর তো আমাদের কানে আসবে বাবা, কি হবে না? হবে তো বাবা। পাকিস্তান থেকে জঙ্গি আসছে আমাদের ভারতে, সেটা আমরা খবর পাচ্ছি, কত কত আমার ভাইয়েরা বাবা সেখানে প্রাণ হানি হচ্ছে, সেটা আমরা খবর পাচ্ছি। আর আগুন জ্বলছে বাবা ভবের মধ্যে, আমরা সেটা খবর পাবো না? নিশ্চয় পাবো। মহাজন বলে এই আগুনটা বাইরে জ্বলছে না, এই আগুনটা বাবা প্রত্যেকের ভেতরে অন্তরালে জ্বলছে। কিসের আগুন বলে? এটা হচ্ছে চাওয়া পাওয়া, কামনা বাসনার আগুন।
দেখবে ভগবানের সামনে যখন আমরা মাথাটা ঠুকি না, তখন সামনে গিয়ে দাঁড়াই আর বলি, প্রভু ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি রূপং দেহি, তুমি আমায় ধন দাও, জন দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, সুন্দর নারী দাও, মামলা মকদ্দমায় জিতিয়ে দাও, ছেলের ভালো পাত্রী জোগাড় করে দাও, ভালো চাকরি দাও, মেয়ের ভালো পাত্র দাও। বাবা বলি না কি মায়ের, আপনারা বলেন তো সর্বক্ষণ শুধু দাও দাও দাও। এই দাও দাও করে যে একটা আগুন জ্বলছে, এই আগুন তোমার নির্বাপিত হয়ে যাবে এক নিমিষের মধ্যে যদি নাম প্রেমের রসে নিজেকে ডুবিয়ে রাখতে পারে। এইবার বলবে, বাবা তাহলে কি ভগবানের কাছে চাইবো না? শুনেছি তিনি নাকি ভক্তবংশ কল্পতরু, তার কাছে যে যা চাই সে তাই পাই, তাহলে আমরা কি চাইবো না? মহাজন বলে, চাইতে তো তোমাদের বারণ করা হয়নি বাবা, তোমরা চাও, তবে এমন কিছু চেও না যে ভগবানের কাছ থেকে সেই বস্তুটা পেয়ে অনেকে দূরে সরে যাও তার থেকে। যদি চাইতে হয় তবে স্বামী বিবেকানন্দের মতন করে চাও। কেমন কেমন করে চাইতে হয় দেখো মা। একটা সময় ছোট্ট করে বলি, আমাদের কলকাতা দক্ষিণেশ্বরের কথা বলছি, মানে যখনকার দিনে ওই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ওই মায়ের মন্দিরের পূজারী ছিলেন। তো ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব হচ্ছে স্বামী বিবেকানন্দের গুরুদেব, আর স্বামী বিবেকানন্দের ছোটবেলার নাম ছিল হচ্ছে নরেন। তো সে নরেন ছুটতে ছুটতে ঠাকুরের কাছে গিয়েছে, গুরুদেব গুরুদেব তুমি আমায় বাঁচাও গুরুদেব। আই শালা কি হয়েছে? গুরুদেব তুমি আমায় গালি দিলে। বলে, তোকে শালা বলেছি বলে তোর মানে লেগেছে? বলে, আমি এসেছি বিপদে পড়ে আর তুমি আমাকে গালি দিলে ঠাকুর। ঠাকুর তখন বলছে, নরেন তোকে আমি গালি দিই, শালা মানে গালি নয় রে, শালা তাকেই বলা যায় যেখানে আশ্রয় গ্রহণ করা যায়, যেখানে আশ্রয় করলে কিছু লাভ করা যায়, তাকেই একমাত্র শালা বলা যায়। শালা মানে কি জানিস? গুরুশালা, পাঠশালা রে। কেন বলি আমরা? বলি যেখানে আশ্রয় নিলে কিছু গ্রহণ করতে পারি, কিছু লাভ করতে পারি, সেটাই তো শালা রে। তুই তোমার আশ্রয়, তাই তো তোকে শালা বলেছি। তাই তাহলে তুই যে আমার কাছে ছুটতে ছুটতে এসেছিস, কি হয়েছে তো? বলে, ঠাকুর বাবা আমার দান করতে করতে এতটাই দরিদ্রতা অনুভব করছে, এখন বাবার দারিদ্রতা আমি আর দেখতে পাচ্ছি না, তুমি কৃপা করে আমায় কিছু দান করো গুরুদেব। যেই না বলা অমনি ফের আবার বলে উঠেছে, শালা। শালা দেখতে পাচ্ছিস আমার পরনে একটা সাদা ধুতি আর কাঁধের উপর একটা ছেঁড়া গামছা, এছাড়া আমার আর কিছু নেই, আর তুই আমায় বলছিস কিছু দিতে? আরে আমার তো নিজেরই নেই চাল চুলো, আমার তো নিজেরই চাল চুলো নেই, আমি তোকে কি দেবো বল? যদি নিতে হয়, যদি চাইতে হয়, তবে ওই দেখ মা ভবতারিণী দাঁড়িয়ে আছে, যা মায়ের কাছ থেকে চেয়ে নে, যা। ওই যে মা ভবতারিণী দাঁড়িয়ে আছে, ওই মায়ের কাছে গিয়ে চেয়ে নে, যা। এখন নরেন বলছে, ও ঠাকুর মায়ের কাছে যাবো, কেমন করে চাইবো? বলে, কেন? সবাই যেমন করে চাই, আমি যেমন করে চাই তুই তেমন করে চাইবি। হরি বল। বলে, ঠাকুর মায়ের কাছে কিছু চাইতে গেলে মাকেও তো কিছু দিতে হয়, আমি তো কোনোদিন কিছু দিই, আমি তো কোনোদিন মা মা করে মায়ের চরণে আকুলিত হইনি, আমি তো মায়ের কাছে কখনো মা মা বলে তাকে ডাকতে ডাকতে যাইনি। আজকে যে আমার নিজের প্রয়োজন হয়েছে অমনি মায়ের কাছে গিয়ে চাইবো, মা যদি আমায় না দেয়, কেন দেবে না? হ্যাঁ রে ও নরে, মা যে সকলার জননী রে, এই জগতে সবাই যে তার সন্তান, কেন দেবে না? একবার চেয়ে দেখ না। আমি তো বলছি জান, যে ঠাকুর সাহস দিয়েছে, নরেন আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে মায়ের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। যেই না মায়ের ওই অপূর্ব কলেবর দর্শন করেছে, দুটি চোখের জলে বদন ভাসিয়ে বলে উঠল, নরেন মা ভেবেছিলাম তোর কাছে অনেক কিছু চাইব, কিন্তু তোর এই অপূর্ব কলেবর দর্শন করে আমার বোধহয় আর কিছু চাওয়া হলো না, তবে এসে যখন করেছি আমি খালি হাতেও যাব না। কি যাইব জানিস মা? একটা তো কিছু চাইবই, আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্য হয়ে আমার চেতনা চৈতন্য করে
দে মা চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে ভেসে, তোর ভাব সাগরে ভেসে ভেসে খবরে তোর পদাশ্রয়ী আমার চেতনা চৈতন্য দে মা চৈতন্যময়ী। তোর ভাবে তুই নে মা ডেকে, অজ্ঞান মোর স্বভাব থেকে নে মা আমার আবেগ ডেকে, আমার জ্ঞান চক্ষু মেলে দেখি মা, আমার জ্ঞান চক্ষু মেলে দেখি মা, কেমন তুই জ্ঞান দান আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য। নিতাই গৌর হরি হরি বল। ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। আস্তে এই জায়গাগুলো একটু বুঝে নিতে হয় মা, কিসের অভাব আমাদের, কি চাইবো তার কাছে, অভাব কাকে বলে, অভাব বস্তুটা কি? আমার ঘরে চাল নেই, চুলো নেই, মাথার উপরে ছাদ নেই, ব্যাংকে টাকা নেই, ভালো পোশাক নেই, দামি স্কুলে লেখাপড়া শেখাতে পারি না ছেলে মেয়েকে, ভালো অলংকার নেই, ভালো খেতে পারি না, ভালো জায়গায় ঘুমোতে পারি না, ভালো এসি গাড়ি নেই, এগুলোই কি বাবা আমার জীবনের অভাব? একে অভাব বলে না গো মা। জানবে এই জগতে আমরা যেমন খালি হাতে এসেছি আবার যেতেও হবে খালি হাতে, তাহলে অভাবটা কিসের? কিসের অভাব? ইহজগতে ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি না থাকলে কি তাকে অভাব বলে? একে অভাব বলে না মা। অভাবটা কি? মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি বাবা, একদিন না একদিন মরতেই হবে আমাকে। একটা পিপিলিকা মরলে যেখানে স্থান হয়, আবার একটা হাতি মরলেও সেখানে স্থান হয়, আবার একজন আমার মতন সাধারণ পাবলিক মরলে যেখানে যায়, একজন রাষ্ট্রপতি মরলেই একই জায়গায় যায়। তার জন্য কিন্তু মাটির নিচে কোনো রাজপ্রাসাদ তৈরি করা নেই, আছে কি মা? তাহলে মরলে যখন সবাইকে একই জায়গায় যেতে হবে, কিসের অভাব আমার? কি নেই? তবে হ্যাঁ, এর মধ্যে একটা জিনিস আবার বুঝে নিতে হবে, বলে মরলে সবাই এক জায়গায় বাবা যাবো বটে, সেটা দেহটা যাবে, কিন্তু আত্মাটা এক জায়গায় যাবে, আত্মার গতিটা আলাদা হবে। দেহর গতি এক হতে পারে, আত্মার গতি কখনো এক হয় না। কেন? বলে কর্মণ্য বাধ্যতে, তুমি যেমন কর্ম করবে তোমার তেমন ফল হবে, তুমি যেমন আচরণ করবে তোমার আচরণ অনুসারে তোমাকে তেমন কুলে জন্ম হবে। তুমি অসুর মতন যদি প্রকৃতি করো, পশুর মতন যদি আচরণ করো, তুমি এটা ভেবো না বাবা যে পরবর্তীকালে মানুষ হয়ে জন্ম নেবে, তোমাকে পশু কুলেই যেতে হবে। দেহটার গতি এক হবে, আত্মার গতি ভিন্ন হয়ে যাবে কর্ম অনুসারে। তাহলে কিসের অভাব? অভাবটা কিসের? মহাজন বলে একটাই মাত্র অভাব, সেটা কি? মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি বটে, কিন্তু এখনো পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে নিজেকে নোয়াতে পারিনি। মানুষকুলে জন্মগ্রহণ করেছি বটে, কিন্তু এখনো মান অভিমান অহংকার দূরে ফেলে হা কৃষ্ণ হা গৌর বলে একদিন নয়নের জলে বুক ভাসাতে পারিনি। তাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার আমার করে কেঁদেছি, কিন্তু কৃষ্ণ বলে কখনো কাঁদতে পারিনি।
এটাই হলো মানব জীবনের সবথেকে অভাব। এই জন্য মা ভবতারিণীর সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল, মা তোর ভাবের খেলা দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে, কৌতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর ও চরণে, কৌতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর ও চরণে, আমি প্রেমানন্দে যাই চলে, আমি প্রেমানন্দে যাই চলে, হয়ে সর্ব পুজোরে আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্য তোর ভাব সাগরে ভেসে ভেসে, তোর ভাব সাগরে ভেসে ভেসে হব রে তোর পদাশ্রয়ে, আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্য। এই জগতে মা যদি অভাব বলে আমাদের কিছু থাকতো, তাহলে রাজার ঘরের ঝি হয়ে, মানে রাজার ঘরের মেয়ে হয়ে মা ভবতারিণী, আজকে মায়ের সম্বন্ধে একটু কথা কেন বলছি জানেন? মায়ের এখানে পুজো উপলক্ষে তো অনুষ্ঠানটি, আজকে এই যে মা ভবতারিণী যাকে দেখছেন, মা মহামায়ার স্বরূপ, ইনি তো বাবা সাধারণ ঘরের মেয়ে নয়, আর ইনি কোনো সাধারণ নয়, ইনি একজন রাজার ঘরের মেয়ে। আচ্ছা, আমার রাজার ঘরের মেয়েরা তো রাজাকেই চেনে, তাই না? রাজার গলেই মালাটা দেয়। এত ভালো পাত্র ছিল, এত রাজা মহারাজা যোদ্ধা যোগী ঋষি মুনি তার জন্য অপেক্ষা করে বসেছিল স্বয়ম্বর সভায়, কিন্তু কারোর গলায় তিনি মালাটা দিলেন না। মালাটা দিলেন কার গলায়? ওই ভাঙর ভোলা শিব গাঁজা খেয়ে ছাই ভস্য গায়ে মেখে পড়ে থাকে, যার পরনে একটা পোশাক পর্যন্ত নেই, যিনি বাবা বাঘের ছাল আর হরিণের ছাল করেছে অঙ্গের বসন, আজকে তার গলায় মালাটা দিয়ে দিয়েছে। যার ঘরে চাল নেই, চুলো নেই, যার দিনে একবার খাওয়া জোটে, একবার জোটে না, বাবা শ্মশানে মরে থাকে। আগে সূর্য উঠলে বাবা তাপটা তার ঘরে পড়ে, যদি মেঘের থেকে বৃষ্টি নামে সেই বৃষ্টিটা তার ঘরে আগে পড়ে, অথচ মা ভবতারিণী তার গলায় মালাটা দিলেন। আপনারা জানতে চাইবেন না কেন দিলেন, কিসের লোভে দিলেন? শুধু মালা দিলেন না মা, মালা দেওয়ার জন্য তিনি অপেক্ষা করে যুগ যুগ তপস্যা পর্যন্ত করেছিলেন, যে তাকে বর হিসাবে স্বামী জ্ঞানে পাবে বলে। কেন, কিসের জন্য? কি নেই তার কাছে, আর কি আছে তার কাছে? মহাজন কলম দিচ্ছে যে বাবা মহাদেব এমনই একজন যিনি বৈষ্ণবের চূড়ামণি। যদি কোথাও বৈষ্ণবের নাম উঠে আসে, বলছে বৈষ্ণবানাং যথা শম্ভু, মানে বৈষ্ণবের নাম উঠে আসলে প্রথম নাম্বারে বাবা মহাদেবের নামটা উঠবে। এই জগতে বাবা 12 জন বৈষ্ণব আছেন, এই 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হচ্ছে বাবা মহাদেব। আর মহাদেব যেখানে না আসবেন সেখানে যজ্ঞ বাবা কখনো পূর্ণ হবে না। কেমন? তো সেই বাবা মহাদেবের তো কিছুই ছিল না, কেন মা তার গলায় মালা দিলেন? বলে বাবা মহাদেব যে বস্তুটা সঞ্চয় করেছিল, যেটা অর্জন করেছিল, যেটা দখল করেছিল, এই ত্রিলোকে বাবা সেই বস্তু কেউ গ্রহণ করতে পারেনি। সেটা কি? হরি নাম অমৃত। তাই গৌর হরি, যে অমৃত পেলে অমরত্ব লাভ করা যায়, যে অমৃত গ্রহণ করলে জীবের সমস্ত অভাব দূরীভূত হয়ে যায়, যে অমৃত গ্রহণ করলে জীবের সমস্ত জ্বালা তাপ শোক দুঃখ কষ্ট যন্ত্রণা হতে দূরীভূত হয়। সেই নাম অমৃতের সন্ধান একমাত্র বাবা মহাদেব জানতেন। আগম তত্ত্ব নিগম তত্ত্ব একমাত্র বাবা মহাদেব জানতেন। আর তার লোভে মা মহামায়া তার কণ্ঠেই বাবা মালাটা দিয়ে দিলেন। বলে তার পাশে যদি বাস করতে পারি, আমি কিছু না কিছু বাবা ছিটে ফোটা হলেও পাবো নি। তাই গৌর হরি।
তাহলে বোঝা গেল না, এই কৃষ্ণ নামের ধনী হবে বলে, কৃষ্ণ ধনে ধনী হবে বলে মা মহামায়া রাজার ঘর ছেড়ে ভিখারির ঘরে বাবা চলে। তাহলে বলুন এই জগতে ধন দিয়ে কি হবে, ঐশ্বর্য দিয়ে কি করবেন, কিচ্ছু যাবে না সাথে। অথচ এই ধন মান যশ প্রতিষ্ঠা এসব নিয়ে আমাদের কত অহংকার। 2-4 দিনের জন্য এসেছি বাবা, আবার 2 দিনের মধ্যেই চলে যাব, কেউ থাকবো না। এই জন্য মহাজন বললে মত কর তো अभिमान रे बंदे झूठी तेरी शान रे मत कर तू अभिमान मत कर तू अभिमान रे बंदे झूठी तेरी शान रे मत कर तू तेरे जैसे लाखों आए लाखों इस माटी में आए। तेरे जैसे लाखों आए लाखों इस माटी में आए रहना नाम निशान बंदे झूठी तेरी शान रे मत कर तू अभिमान मत कर तू अभिमान रे बंदे झूठी तेरी शान रे मत कर तू अभिमान। झूठी माया झूठी काया वो तेरा जो हरि गुण गाया। এই যে ঝুঁকি মায়া, এই যে বলি না আমার ছেলে আমার মেয়ে আমার ঘর আমার বাড়ি আমার গাড়ি আমার নারী সব বলি না, এই যে আমার করি এটা সব ঝুঁকি। ঝুঁকি মানে কি, মিথ্যা। ঝুঁটি মায়া ঝুঁটি কায়া, কায়া মানে শরীর। এই যে দেহটার মায়া করছি আমরা, এই দেহটাও মিথ্যা বাবা। একদিন এই দেহটাও মাটি হয়ে যাবে, কিছুই থাকবে না, নাম নিশানা পর্যন্ত থাকবে না। ঝুটি মায়া ঝুটি কায়া वो तेरा जो हरि गुण गाया जप ले हरि का नाम रे बाबे झूठी तेरी शान रे मत कर तू अभिमान मत कर तू अभिमान रे बाबे झूठी तेरी शान रे मत कर तू अभिमान। तेरे पास है हीरे मोती मेरे मन मंदिर में ज्योति। এখানে যদি কোনো মায়েরা বাবা সোনার হার পরে গলায় কীর্তন শুনতে আসে না, তাহলে সেবার পাশে আর 5 জন যারা বসে আছে যে মায়েরা, ওদের গলার দিকে চাইবেন, নিজের গলার কাপড়টা তাড়াতাড়ি করে সরাবে, এমনি করে সরাবে, একটু ঘন ঘন ফাঁকা করে দেবে গলাটা। কেন বলুন তো, দেখাবে দেখো আমার গলায় কত ভরি ওজনের হার রয়েছে, তাও সোনা। হ্যাঁ, মহাজন বলছে বাবা, রাধে রাধে। মহাজন বলছে যে মা বাবা গলা একটু ফাঁকা করে করে দেখাচ্ছে আর 5 জন মাকে, যে দেখো আমার গলায় কত মোটা হার। হ্যাঁ, ওনার গলায় তুলসা সোনার হার থাকতে পারে, কিন্তু পাশে যাকে দেখাচ্ছে ওনার গলায় সোনা না থাকতে পারে, কিন্তু বাবা মোটা করে তুলসীর মালাটা নেওয়া আছে। তাই যে তুলসীর কাছে সকলকে হার মানতে হয়। হ্যাঁ, ওই 7 তলা বিল্ডিং এ উপরে যিনি থেকে থেকে অহংকার করে, একদিন বাবা 7 তলা থেকে তাকেও তুলসী তলায় নামতে হয়। নিতাই গৌর হরি বলছে তুলসী বিনা প্রভু এক নাহি মানি। হ্যাঁ, যদি 1 গ্লাস জল দাও ভগবানকে, নৈবেদ্যের দরকার নেই, ওই জলটার মধ্যে যদি একটা তুলসীর পাতা না থাকে, জানবে ভগবান সেটা মূত্র জ্ঞানে বাবা গ্রহণ করবে, সেটা কখনোই প্রসাদ জ্ঞানে গ্রহণ করবে না। কেমন?
তাই যে জলের মধ্যে, যে প্রসাদের মধ্যে, নৈবেদ্যের মধ্যে তুলসী থাকে না, সেটা ভগবান কখনো গ্রহণ করেন না। তাই যে ভক্তের কণ্ঠে তুলসী থাকে না, সেই ভক্তকেও কখনো ভগবান গ্রহণ করতে পারেন না। নিতাই গৌর হরি বল। থাকতে পারে তোমার গলায় মোটা হার, হাতে সোনার বালা, কিন্তু বাবা একটা জিনিস যেন, তোমার কাছে সোনা জহরত হিরে মুক্ত থাকতে পারে, কিন্তু আমার হৃদয় মন্দিরে যিনি বসে আছেন তার কাছে বাবা তোমার সোনার ঝলমল একেবারে তুচ্ছ। এই জন্য শাস্ত্রে বলছেন এবং জ্ঞানীগণ বলছেন, তেরে পাশে হিরে মোতি